প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার উপর চর্চা চতুর্থ পর্বে সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জেনারেল ইংলিশ, ইংরাজি বিষয়ক প্রশ্ন যেগুলো বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসে। প্রথম 5টি প্রশ্ন হচ্ছে কম্প্রিহেনশনের উপর, অর্থাৎ বোধগম্যতার উপর। কম্প্রিহেনশন টেস্ট, একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং প্যাসেজের মর্ম উপলব্ধি করতে হবে। তারপরে দেওয়া আছে 5টা প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর বিকল্প থেকে অর্থাৎ দেওয়া অপশন থেকে বেছে নিতে হবে এই প্যাসেজটির মর্ম অনুসারে। চলো প্যাসেজটি পড়ে দেখো। ডিরেকশনস লেখা আছে 81 to 85. Read the passage carefully and answer the questions that follow. Choose the right answer from the given alternatives. প্যাসেজটা পড়ি। M.K. Gandhi is regarded as the father of the nation by all Indians. His greatest strength was his belief in God. He fought for the freedom of India because he was used to say that the best way to serve God was to serve his people. And therefore, when he worked for the happiness of Indians, he was also making God happy. Many times people would put a straight question to him, asking him to give proof that there is God and how we can know him. Gandhi would admit frankly that he could not show God to anyone because his presence could be felt in the heart only. He was, however, a lover of God and could not live without him. He once said, "If you do not give me air and water, I can still live, but if you take away my belief in God, I shall die immediately." এখানে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন এবং কর্ম এবং তার যে দর্শন সেটা ফুটে উঠেছে। তিনি জনগণের সেবাকে ঈশ্বর সেবা হিসেবে মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন এবং সেই ব্যাপারে কিছু কথা এখানে আছে। চলো আমরা প্যাসেজটি পড়ার পরে আবার প্রশ্ন উত্তরে চলে যাই, প্রয়োজনে আবার প্যাসেজে আমরা আসবো। আমাদের প্রথম প্রশ্ন, গান্ধীজি's greatest strength was his dash. অপশন এ, zeal for freedom, স্বাধীনতার প্রতি ঈর্ষা বা চাওয়া। বিলিফ ইন গড, ঈশ্বরে বিশ্বাস। অপশন সি, ফার্ম বিলিফ, প্রগাঢ় বিশ্বাস। অপশন ডি, সার্ভিসেস, সেবা। তো প্যাসেজের মর্ম অনুসারে এটা বিলিফ ইন গড হওয়ার কথা। আমরা আবার প্যাসেজ দেখতে পারি। দ্বিতীয় লাইনে দেখো, হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া বিকজ হি ইউজ টু সে, দ্বিতীয় লাইনে হিজ গ্রেটেস্ট স্ট্রেংথ ওয়াজ হিজ বিলিফ ইন গড। এইটা থেকেই প্রশ্ন করেছে। তার সবচেয়ে শক্তিশালী, তার হিজ গ্রেটেস্ট স্ট্রেংথ, তার সবচেয়ে বড় শক্তি ছিল হিজ বিলিফ ওয়াজ হিজ বিলিফ ইন গড, বিলিফ ইন গড, ঈশ্বরের বিশ্বাস। এটা থেকে প্রশ্ন করেছে। গান্ধীজ গ্রেটেস্ট স্ট্রেংথ ওয়াজ হিজ বিলিফ ইন গড। ডাইরেক্ট কোয়েশ্চন। অপশন বি হবে শুদ্ধ উত্তর, বিলিফ ইন গড। আমাদের পরবর্তী প্রশ্ন, according to Gandhiji, the best way to serve God is dash, to serve his people, to do the right things, to be his disciple, to follow a teacher. সব কথাই সুন্দর, তবে প্যাসেজ থেকে হুবহু ভাবে আমরা নিতে পারি to serve his people, জনগণের সেবাই হচ্ছে ঈশ্বর সেবা। আবার দেখে নিতে পারি আমরা প্যাসেজে গিয়ে, প্যাসেজে লেখা আছে because he used to say that the best way to serve God was to serve his people. তিনি বলেছিলেন যে ঈশ্বরের সেবার সর্বোত্তম উপায় হচ্ছে ঈশ্বরের দেওয়া জনগণের সেবা করা। তো আমাদের 2 নম্বর প্রশ্ন, to serve God is to serve his people গেল। 3 নম্বর পরের প্রশ্ন, for whom, কার জন্য, for whom him is used, him, h capital letter, him, এই শব্দটা কার জন্য ব্যবহার করা হয়েছে এই প্যাসেজে? তো এটা নিঃসন্দেহে ফর গড হবে। অপশন বি শুদ্ধ উত্তর, অপশন বি গড। আমরা জানি অলমাইটি
সৃষ্টিকর্তা যখন অলমাইটির ব্যাপার আসে তখন যদি তার প্রোনাউন ব্যবহার করি আমরা হিজ অথবা হিম, তখন এইচটা ক্যাপিটাল লেটার হয়, চাহে সেটা বাক্যের মাঝখানেই হোক না কেন। তো শুদ্ধ উত্তর হবে for whom I am him, capital H I am him is used for God. Option B, God. পরের প্রশ্ন, God's presence could be felt in dash. ঈশ্বরের উপস্থিতি কিসে অনুভব করা যায়? God's presence could be felt in dash, heart, mind, books, air. অবশ্যই এটা অপশন, শুদ্ধ উত্তর অপশন এ, হার্ট। আমরা প্যাসেজে গিয়ে দেখতে পারি, এখানে বলা হয়েছে, এই লাইনটাতে দেখলে আমরা দেখতে পারবো নিচের দিক থেকে 5 নম্বর লাইন, Gandhi would admit frankly that he could not show God to anyone because his presence could be felt in the heart only. তো God's presence could be felt in the heart only. তো এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, হার্ট। শুদ্ধ উত্তর অপশন এ, হার্ট। পরের প্রশ্ন, the opposite of presence is. presence শব্দের উল্টো শব্দ বা বিপরীত শব্দ কি? presence মানে উপস্থিতি, বিপরীত শব্দ হবে অনুপস্থিতি। not present, anti present, absence, absent. not present কথাটা কিন্তু presence এর অপোজিট, কিন্তু তার চেয়ে আরো সঠিক শব্দ আমরা পেয়ে যাচ্ছি presence উপস্থিত, অনুপস্থিত। absence, অপশন সি, absence, সেটা হবে শুদ্ধ উত্তর অপশন সি, absence। পরের প্রশ্ন, while I saw a dead cow was I walking I saw in the garden. এখানে উল্টা পাল্টা হিসেবে কিছু শব্দ সমষ্টি দেওয়া আছে, সেগুলো কারেক্ট অর্ডার বা সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে কি করতে হবে? একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে, সুন্দর অর্থপূর্ণ বাক্য গঠন করতে, put in the right order. While I saw a dead cow was I walking I saw in the garden. অপশন এ তে দেওয়া আছে while I saw a dead cow walking in the garden, সুন্দর অর্থ হলো না। অপশন বি তে দেওয়া আছে I saw a dead cow was walking, মৃত গরুকে হেঁটে যেতে দেখলাম, while I in the garden, কোনো অক্সিলিয়ারি নাই, সুন্দর অর্থ হলো না। অপশন সি I saw a dead cow walking while I was in the garden, মোটামুটি না, এটাও হলো না। I saw a dead cow walking, এখানেই তো সমস্যা হয়ে গেছে অর্থের দিক থেকে, মৃত গরু তো হাঁটতে পারবে না। while I was in the garden, এই দিকটা সুন্দর, ঠিক আছে। তবে প্রথম অংশের জন্য অপশন সি টাও হলো না। অপশন ডি I saw a dead cow while I was walking in the garden, খুব সুন্দর অর্থ হবে। I saw a dead cow, আমি একটা মৃত গরুকে দেখলাম যখন while I was walking in the garden, আমি বাগানে পায়চারি করছিলাম। তো শুদ্ধ উত্তর হবে অপশন ডি, I saw a dead cow while I was walking in the garden. পরের প্রশ্ন, he dash at this moment, এই মুহূর্তে সে ড্যাশ করছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, paint, is painting, has painted। সঠিক উত্তর হবে অপশন সি, is painting। সে এই মুহূর্তে রং করছে, he is painting at this moment। he dash an interesting lecture, made, provided, delivered, did, তিনি একটি মনোজ্ঞ লেকচার দিলেন, লেকচার সমাপন করলেন। ডেলিভার্ড হবে অপশন সি, ডেলিভার্ড, টু ডেলিভার a lecture, অপশন সি ডেলিভার্ড শুদ্ধ উত্তর। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কনফেস, স্বীকার করা, কনফেস সিনোনিমটা কি হবে, অর্থাৎ সমার্থক কি হবে? অ্যাডমিট, কোয়ারেল, অ্যানাউন্স, জেনুইন। শুদ্ধ উত্তর হবে অপশন এ, অ্যাডমিট, অপশন এ, অ্যাডমিট। পরের প্রশ্ন, substitute a single word for the given phrase, এখানে দেওয়া একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজের জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড অর্থাৎ একক শব্দ বেছে নিতে হবে। ফ্রেজটা হলো a book published after the death of its author, একটি বই তার রচয়িতা বা লেখকের মৃত্যুর পর যেটা প্রকাশ করা হয়। অপশন এ মেটিনি, অপশন বি posthumous, অপশন সি centenarian, অপশন ডি pandemic। Substitute a single word, a book published after the death of its author, মৃত্যুর পর যেটা করা হয় সেটাকে মরণোত্তর বলা যেতে পারে। অপশন বি শুদ্ধ উত্তর, posthumous, মানে হচ্ছে মরণোত্তর।
মরণোত্তর, অনেক সময় মরণোত্তর পুরস্কার দেওয়া হয়, মরণোত্তর সম্মান দেওয়া হয়। এখানে মরণোত্তর বই প্রকাশের কথা বলছে, posthumous, অপশন বি শুদ্ধ উত্তর। পরের প্রশ্ন, give the meaning of the proverb। এখানে একটা প্রভাব দেওয়া আছে, প্রভাবটার মিনিং বলতে হবে। hope for the best but prepare for the worst। hope for the best but prepare for the worst। Option A, be optimistic but ready for hard times as well। Option B, always be optimistic both in good times and bad times। Option C, prepare for the good times only। Option C, if you desire for the best you can achieve good। শুদ্ধ উত্তর হবে অপশন এ, be optimistic। be optimistic, ইতিবাচক চিন্তাধারা অধিকারী হও। be optimistic but ready for hard times as well, কিন্তু কঠিন সময়ের জন্য প্রস্তুত থেকো। hope for the best but prepare for the worst। অপশন এ সঠিক উত্তর হবে অপশন এ, be optimistic but ready for hard times as well। পরের প্রশ্ন, complete the sentence using correct preposition। সঠিক প্রিপোজিশন দ্বারা বাক্যটি সম্পূর্ণ করো। most people like basketball but that's my opinion it is too chaotic। it is too chaotic। most people like basketball but that's my opinion it is too chaotic। in, from, with, of। that's my opinion, in my opinion শব্দ in my opinion এর অর্থ হচ্ছে আমার মতে, মানে in my line আর কি, in my line, in my line, in my opinion একই অর্থ। in হবে অপশন এ, in সঠিক উত্তর হবে in। in my opinion আমার মতে এটা বিশৃঙ্খলাপূর্ণ, এটা খুব বিশৃঙ্খলাপূর্ণ। অনেক লোকই বাস্কেটবল ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমার মতে এটা খুবই বিশৃঙ্খলাপূর্ণ। in my opinion it is too chaotic। পরের প্রশ্ন, she got her passport without dash problems। some, many, any, every। she got her passport without any problems। শুদ্ধ উত্তর হবে অপশন সি, any। without dash problems, without শব্দের ভিতর আছে কিন্তু not facing any problems or not having any problems। তো not facing, উইদাউট শব্দের অর্থ নেগেটিভ আছে, উইদাউট শব্দের মধ্যেই নেগেটিভ অন্তর্ভুক্ত। তো she got her passport not facing any problems, কোনো সমস্যা নেই। তো এখানে হবে any problems, without any problems। পরের প্রশ্ন, use the correct form of verb to complete the sentence। বন্ধনীতে দেওয়া ভার্বের সঠিক ফর্ম, সঠিক রূপটা দিয়ে বাক্য সম্পূর্ণ করতে বলা হয়েছে। 2 and 2 dash 4 make, 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 make। 2 and 2 এটা প্লুরাল, প্লুরাল হওয়ার জন্য এখানে makes হবে না, make হবে, make, make। সঠিক উত্তর হবে অপশন এ, make। 2 and 2 make 4। পরের প্রশ্ন, he will do it, এটা tag question। he will do it, আমরা জানি tag question করা হয় অক্সিলারি ভার্বকে এনে, এবং সেটা যদি বাক্যে পজিটিভ থাকে সেটাকে নেগেটিভ হিসেবে লেখা হয়, আর নেগেটিভ থাকলে পজিটিভ হিসেবে লেখা হয়, অ্যাফার্মেটিভ হিসেবে লেখা হয়। তো এখানে হি উইল ডু ইট, সেটা করবে, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যার জন্য এটাকে নেগেটিভ হিসেবে নেওয়া হবে। এখানে অক্সিলারি হচ্ছে উইল, উইলের সাথে নট লাগানো হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর নট এই শব্দ দুটোকে কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত সংকুচিত রূপে নিতে হয়। তো উইল নট যদি সংকুচিত রূপে নেই আমরা, তাহলে হবে ওন্ট, ওন্ট। অপশন ডি তে দেওয়া আছে ওন্ট। তারপরে যে নাউন প্রোনাউন আছে সেই প্রোনাউন বা নাউন থাকলে নাউনের পরিবর্তে যে প্রোনাউন আছে সেটা, এখানে প্রোনাউন সাবজেক্ট আছে হি, হি সাবজেক্ট আছে, সেই প্রোনাউনটা বসবে, তো ওন্ট হি। হি উইল ডু ইট, ওন্ট হি হবে অপশন ডি। সঠিক উত্তর অপশন ডি, ওন্ট হি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ বোল্ড। BOLD, বোল্ড শব্দের অপোজিট শব্দ কি? বোল্ড শব্দের অর্থ হচ্ছে সাহসী, courageous। অপশন এ তে দেওয়া আছে সমার্থক শব্দ courageous, সেটা হবে না, আমাদের খুঁজতে হবে অপোজিট মানে অ্যান্টোনিমস।
অপশন সি তে দেওয়া আছে এনার্জেটিক হবে না, অপশন ডি তে ফার্মেসিভ সেটাও হবে না, অপশন বি টিমিড। টিমিড মানে হচ্ছে ভীরু, যে ভয় পায় বা সহজে ভয় পায়, সাহসী ভীরু। বোল্ড শব্দের অপোজিট হবে টিমিড। শুদ্ধ উত্তর অপশন বি টিমিড। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক অপশন খুঁজে শূন্যস্থান পূর্ণ করো। There is a dash response for the marathon. ম্যারাথনের ড্যাশ প্রতিক্রিয়া পাওয়া গেল। There is a dash response for the marathon. Overwhelming, extreme, excessive, overriding. এখানে একটা বিষয় লক্ষণীয় যে বি, সি এবং ডি তিনটাই কিন্তু একটু এক্সট্রিমিটির দিকে, আমরা এক্সট্রিম বোঝা যাচ্ছে আর কি, এক্সট্রিম অতিরিক্ত বোঝাচ্ছে, এক্সট্রিম, এক্সেসিভ, ওভাররাইডিং। অপশন এ শুদ্ধ উত্তর হবে অপশন এ, খুব সুন্দর অর্থ। ওভারওয়েলমিং মানে হচ্ছে অপ্রতিরুদ্ধ, অপ্রতিরুদ্ধ বা অভূতপূর্ব আর কি। There is an overwhelming response for the marathon. ম্যারাথনের জন্য ম্যারাথনের একটা অপ্রতিরুদ্ধ সাড়া পাওয়া গেল। পরের প্রশ্ন, what is the passive voice of the given sentence? সেন্টেন্সটা হচ্ছে the government has not approved the construction. The government has not approved the construction. সরকার নির্মাণ কার্যটিকে অনুমোদন জানায়নি। দেখিনি অপশন কি আছে। The approval for the construction has not been given. হবে না। অর্থটি কি ঠিক আছে? আমরা দেখিনি আর কিছু অপশন আছে কি। The construction has not been approved by the government. The construction has not been approved by the government. Option C হবে for the construction somebody has not been approved by the government. হবে না। Option D, the construction was not being approved by the government. টেন্সটা বদলে দিয়েছে, past tense করে দিয়েছে, সেটা হবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, the construction has not been approved by the government. The construction has not been approved by the government. শব্দের দিক থেকে আঙ্গিকের দিকে সম্পূর্ণভাবে অপশন বি শুদ্ধ। আমাদের পরের প্রশ্ন, the following sentence has been split into 4 segments. নিচের বাক্যটিকে 4টি ভাগে বিভক্ত করে দেওয়া আছে। Identify the segment that contains a grammatical error. ওই অংশটিকে খুঁজে বের করতে হবে যে অংশটিতে বৈয়াকরণগত ভুল আছে, grammatical error আছে। The government employee went doors to doors in a village to fetch some data. No error. এই অংশকে এ, দ্বিতীয় অংশকে বি এবং সি আর ডি 4টা অংশ দেওয়া আছে। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর, অপশন ডি, এ বি সি ডি। The government employee went doors to doors দেওয়া আছে, এখানেই সমস্যা। সরকারি চাকরিজীবীরা ঘরে ঘরে গেল ডেটা বা তথ্য সংগ্রহ করতে। গ্রামের ঘরে ঘরে গেল তথ্য সংগ্রহ করতে। ঘরে ঘরে বহুবচনে ডোরস টু ডোরস হবে না, ডোর টু ডোরই হবে। প্লুরাল করে এই সমস্যাটা হয়েছে, ডোর টু ডোর। তো সমস্যা আছে অপশন বি তে, বি অংশে সমস্যা আছে, অপশন বি তে বি আছে, সেটাই সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন নারেশন নিয়ে, অর্থাৎ চেঞ্জ অফ স্পিচ। I will have a cup of tea, my father said, because I am not hungry. আমি এক কাপ চা নেব, আমার পিতা বললেন, কারণ আমি ক্ষুধার্ত নই। My father said that he will have a cup of tea because he wasn't hungry. He will have হবে না, এটা past form হতে হবে, কারণ হচ্ছে my father said যেহেতু রিপোর্টিং ভার্বটা past indefinite আছে, will have হবে না, এটা past form এ যেতে হবে। Option B, my father said that he would have a cup of tea because he wasn't hungry. Option C হচ্ছে my father said that he had a cup of tea because he wasn't hungry. আর option D হচ্ছে my father said that he would have a cup of tea because he wasn't hungry. শুদ্ধ উত্তর হবে option D,
My father said that he would have a cup of tea because he wasn't hungry. My father said that he would have a cup of, he would have a, হ্যাঁ অপশন বি হতো যদি এখানে হ্যাড শব্দটা না থাকতো, হি উড হ্যাভ এ কাপ, উড হ্যাভ হ্যাড না, হবে না। অপশন ডি শুদ্ধ উত্তর, মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। আমরা খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসব আমাদের পরীক্ষার উপর চর্চা পঞ্চম পর্ব নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটি শেয়ার করতে ভুল হয় না যেন, এবং অবশ্যই পোস্টটি দেখে পোস্টের নিচে কমেন্ট করে পোস্টটি কেমন লাগলো সেটা জানাতে ভুল না হয় যেন। আজকের পর্ব এখানে শেষ, সবাইকে ধন্যবাদ।